আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না, ফাপ কখনো বাপেরে ছাড়ে না। আপনি ফাপ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবেন, পরবর্তীতে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কখন কিন্তু ফাঁদে পড়ে গেছেন। এই যে রমজান আলী নামের একজন লোককে, আমাদের বাংলাদেশি একজন লোককে মালয়েশিয়ান পুলিশ গ্রেপ্তার করছে কয়েকদিন আগে। সেটা শুধুমাত্র আমি যে ভিডিও করছি বিষয়টা তা না, আরও অনেক বড় বড় গণমাধ্যমে আসছে মানে মালয়েশিয়ার, তাই না? এই যে দেখেন, এটা হচ্ছে মালাই মেইল, মালয়েশিয়ার একটা পত্রিকা। তাকে ১.৫ বছরের সাজা শোনানো হয়েছে। অর্থাৎ সে মালয়েশিয়া জেলে ১.৫ বছর পর্যন্ত থাকবে। পরবর্তীতে সে বাংলাদেশে যাবে। বাংলাদেশে কি এভাবে যাবে? না, এভাবে যাবে না। বাংলাদেশে যাওয়ার আগে তাকে কিন্তু বেতের বাড়ি দেওয়া হবে। অর্থাৎ মালয়েশিয়ার বেতের বাড়ি যে খাইছে, এটাকে বলা হয় যে রতন। সে কিন্তু বুঝতে পারবে, তার সারা জীবন কিন্তু মনে রাখবে এই বেতের বাড়ির, ঠিক আছে? তাকে কিন্তু বেতের বাড়ি দেওয়া হবে। অর্থাৎ সে ১.৫ বছরের সাজা ভোগ করবে, তার পাশাপাশি বেতের বাড়ি খাবে। পরবর্তীতে সে মানে বাংলাদেশে যাবে। আপনারা যারা এই বিষয়টা জানেন না, আপনাদেরকে বলতেছি। সে কি করতো? সে হয়তো বা কনস্ট্রাকশন সাইডে কাজ করতো। তো কনস্ট্রাকশন সাইডে কাজ করার সুবাদে সে ট্রেনে করে প্রতিদিন তার ওই সাইডটাতে যাইতো আর কি। তো ট্রেনে করে যাওয়ার সময় যখন সেই আপনার ট্রেন স্টেশনে বসতো, তখন দেখা গেছে কি মেয়েদেরকে সে দেখতো। মেয়েদেরকে দেখে কিন্তু তার চেতনা দাঁড়িয়ে যেত। সে কী করতো? ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় সে মেয়েদেরকে এভাবে ইফটিজিং করতো। তো মেয়েরা অনেক ক্ষেত্রে কিছুই বলতো না, নিজেদের মান সম্মানের দিকে তাকিয়ে। এখন জার্মানির একটা মেয়ে মালয়েশিয়াতে ঘোরার জন্য আসছে। আসার পরে এই জার্মানির মেয়েকে কিন্তু সে ইফটিজিং করছে। এখন জার্মানির মেয়ে তো ঠিক আছে, সেটা আর সহ্য করতে পারে নাই। সে সাথে সাথে কী করছে? পুলিশ কমপ্লেন করছে। পুলিশ সিসিটিভি চেক করে দেখলো যে ৪১ বছর বয়সী একজন বাংলাদেশি লোক, তার নাম হচ্ছে রমজান, তাকে গ্রেপ্তার করতে হবে। পরবর্তীতে পুলিশ তাকেই গ্রেপ্তার করছে। হ্যাঁ, গ্রেপ্তার করে তৎক্ষণিক দেখা গেছে কি আদালত তাকে ১.৫ মাসের সাজা শোনানো হয়েছে, ১২,০০০ রিঙ্গিতের মতো জরিমানা করছে। পরবর্তীতে আদালত আরও তদন্ত করে দেখলো যে না, তার অপরাধ আরও গুরুতর। এই কারণে আদালত কী করছে? তাকে ১.৫ বছরের সাজা শুনাইছে এবং কি তার পাশাপাশি বেতের বাড়ির নির্দেশ দিছে। এদিক দিয়ে তার ফ্যামিলি মানে বাংলাদেশে থাকা ফ্যামিলি আবেদন জানাইছে যে তাদের যেই রমজান আলী আছে, রমজান আলীকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এখন মালয়েশিয়ার আদালত বলতেছে যে না, তাকে ফেরত পাঠানো হবে না। সে যে অন্যায় করছে, যে ফাঁক করছে, ফাঁফের সাজা কিন্তু সে এই দেশেই কিন্তু ভোগ করতে হবে। পরবর্তীতে আমরা তাকে দেশে পাঠাবো, মানে বাংলাদেশে পাঠাবো। তার আগে বাংলাদেশে তাকে পাঠাবো না। এবং কি তার একজন ভাইও মালয়েশিয়ার ওই যখন রায় শুনাইছে, রায় সময় কিন্তু আদালতে ছিল। অর্থাৎ রমজান আলীর একজন ভাই মালয়েশিয়াতে কিন্তু আপনার কর্মরত আছে। সেও কিন্তু আদালতে মানে উপস্থিত ছিল। সে নিজেও কিন্তু স্বীকার করছে যে তার ভাই এই অন্যায়গুলো করছে। মানে রমজান আলী নিজেও স্বীকার করছে সে কিন্তু এই অন্যায়গুলো করছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ভাই। আমাদের বাংলাদেশি অনেক ভাই আছে, হ্যাঁ, হঠাৎ করে বাংলাদেশ থেকে আসছে, আসার পরে এখানে দেখে যে মেয়েরা ছোট ছোট পোশাক পরে চলাফেরা করে, মেয়েরা এভাবে চলাফেরা করে, মেয়েরা সেভাবে চলাফেরা করে। এখন আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে এভাবে হা করে মানে তাকিয়ে থাকে, মনে হয় যে মেয়েটাকে ফাইলে খেয়ে ফেলবে। এই ধরনের চিন্তাভাবনা করে অনেকে থাকে কিন্তু, ঠিক আছে? আমি সবাইকে বলতেছি না, অনেকেই কিন্তু এভাবে থাকে। আপনারা আশা করি এই ভিডিও থেকে শিক্ষা নেবেন। আশা করি কখনো এসব কাজগুলো করবেন না। এসব কাজগুলো করবেন, এই রমজান আলীর লোকটার মতো আপনার অবস্থা হবে। এটা কিন্তু একটা সতর্কমূলক ভিডিও। আমি জানি যারা ওই যে টিজিংকারী আছে তারা হয়তো বা মানে ভিডিও নিচ্ছে এসে গালিগালাজ করবে, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলতেছি। আপনার কাছে যদি মনে হয় যে না, বাবলু ভাইয়ের কথাগুলো আমার পছন্দ হয়নি, এই যে মালাই মেইল নামে যে পত্রিকাটা আমি দেখাইছি না, সেই পত্রিকাতে গিয়ে বিস্তারিত পড়ে আসবেন। তখন কিন্তু আপনার গায়ের যে লোমগুলো আছে না, লোমগুলো দাঁড়িয়ে যাবে। আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন। কেন ভয় পাবেন? কারণ যদি আপনি একজন ইফটিজিংকারী হয়ে থাকেন তখন ভয় পাবেন। আর আপনি যদি ইফটিজিংকারী না হয়ে থাকেন তাহলে আপনি ভয় পাবেন না। ভয় পাবার এখানে কিছুই নেই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা জানে না তারা যেন মালয়েশিয়ার আইন সম্বন্ধে জানতে পারে, তাই সবার জন্য ভিডিওটি শেয়ার করা উচিত। আল্লাহ হাফেজ।